মাঠে ময়দানে, ফুটবল এই রাজ্যের রাজনীতিতেও। প্রত্যেকটা সিট সবাইকে জান লড়িয়ে দিতে হবে। যুদ্ধ যখন হয়, যুদ্ধে কখনো পেছনে তাকিয়ে দেখতে নেই, যুদ্ধের সামনে গিয়ে লড়তে হয় এবং লড়াইয়ে জিততে হবে। খেলা হবে, খেলা হবে। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন নানা ইস্যুকে হাতিয়ার করার চেষ্টা করছেন। বল বাজানো তিনি গোলের দিকে দৌড়চ্ছেন, কিন্তু বারবারই গোল লাইন সেভ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর তারপর মমতাকে কাটিয়ে শুভেন্দুর গোল। শুভেন্দুর প্রথম গোল বারুইপুরে। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। 4 জুলাই বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। তেতেওটে এলাকা, জনরোষ ও গণপিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ খুনে মূল অভিযুক্তর। অশান্তিতে ধৃত অভিযুক্তদের প্রতিবাদী আখ্যা দিয়ে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার চেয়ে মোমবাতি হাতে মিছিল করেন। পাল্টা তোষণ আর মিথ্যাচারের অভিযোগে সুর চড়ান শুভেন্দু অধিকারী। দুষ্কৃতীদের কিভাবে প্রতিবাদী বলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। বারুইপুরে গিয়ে নিহত নাবালিকা এবং গণপিটুনিতে নিহতের পরিবারের পাশে দাঁড়ান। আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। এবার ময়দানের নাম উত্তর 24 পরগনার হালিশহর। হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। 8ই আগস্ট হালিশহর থানার লকআপে তৃণমূল কর্মী বীর্যু কেউতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বীর্যু ছিলেন কাঁচরাপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের, যিনি শর্মার স্বামী। 9ই আগস্ট মৃত কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার গাড়ি লক্ষ্য করে জুতো, চটি, বোতল ছোড়া হয়। ঠিক পরের দিনে হালিশহরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের স্ত্রীকে চাকরি ও 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। বারুইপুর হালিশহরের পর এবার খাস কলকাতা। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে রাজ্য রাজনীতি গরম। এই ইস্যুতেও মমতাকে গোল শুভেন্দুর।
মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা হচ্ছিল স্টোভ জ্বালিয়ে, আর এই নিয়ে মহিলাকে ধমক দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ইস্যুকে সঙ্গে সঙ্গে হাতিয়ার করার চেষ্টা করে তৃণমূল, আর এবারও আসরে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না, অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ধর্ম দেখে বেছে বেছে দেওয়া হয়েছিল বাংলার বাড়ি। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন। তৃণমূল আমলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। এমনকি 2022-এ চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্প তার ব্যতিক্রম নয়। অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার অভিযোগ, ধর্ম দেখে বেছে বেছে বাড়ি দেওয়া হয়েছিল নন্দীগ্রামে। শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম অ্যাপিজমেন্ট, একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুধু নন্দীগ্রাম নয়, বাংলার বাড়ি প্রকল্প ঘিরে বেনিয়মের পাহাড় জমেছে রাজ্যে। বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী বাছাবাছি তো উনি করতেন। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর। তৃণমূল জমানায় বাংলার বাড়ি প্রকল্প ঘিরে এখানেই বেনিয়মের অভিযোগ। কি বলছেন গ্রামবাসীরা? 52টা পরিবারকে, সংখ্যালঘু পরিবারকে আবাস যোজনা উনি পাইয়ে দিয়েছিলেন। উনি তো তোষণের রাজনীতি করেন, এবং 2টো পরিবার, আমাদের হিন্দু পরিবার, 2টো আবাস যোজনা দিয়েছিলেন। তৃণমূল মানে তোষণের রাজনীতি করে, চুরি দুর্নীতির রাজনীতি করে। একেবারে সঠিক তথ্য দিয়েছেন উনি, তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যতটুকু পেরেছেন মানুষকে সঙ্গে নিয়ে করেছেন। তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এবং মুসলিম তোষণকারী একটা দল। 4টি বুথের 54টি বাড়ি বাংলার বাড়ি নাম দিয়ে মুসলিম অধ্যুষিত পরিবারগুলোকে দিয়েছেন, বাকি 2 জনকে দিয়েছেন হিন্দু পরিবারকে। তৎকালীন সময় দিদিকে বলো বলে যে জায়গাটা ছিল, সেখান থেকে ফোন করে তার বাড়ি ভেঙে গেছিল, সেই জায়গা থেকে সে পেয়েছে। 2021-এর ভোটের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রকল্প বাবদ কত খরচ তার হিসেব চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার হিসেব দেয়নি। 2022 থেকে আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। এরপরই বাংলার বাড়ি প্রকল্প চালু করে তৃণমূল সরকার, কিন্তু সেখানেও অভিযোগের পাহাড়। না, ওখানে সার্ভে করে দেখা গেছে যে এই বাড়িগুলো দেওয়ার মতন উপযুক্ত। কেন্দ্রীয় সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী সার্ভে হয়েছিল, তারা পেয়েছে। 52 এরকম অবস্থা আপনার মনে হয় যে স্বাভাবিক? না, হিন্দু লোকেদের বাড়ি আছে, কিন্তু হিন্দু লোকেদের বাড়ি হয়তো কাটা ইট দিয়ে প্লাস্টার করেছে, সেটা কেন্দ্রীয় সরকার বলেছে যে ওই ক্রাইটেরিয়ার মধ্যে টাকা দেওয়া যাবে না, তখন তারা সেই টাকা থেকে বাদ চলে গেছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন, গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে।
যে তোষণের রাজনীতির কারণে বাড়ি ঘর সরকারি অর্থে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে রাজনীতিও। সব মিলিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে নন্দীগ্রামে। সবাই চাইছেন যে তদন্ত হোক। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।